এক বামুন আর এক বামুনির কোনো সন্তানই পৃথিবীতে বেশি দিন থাকছিল না। তো তাদের সন্তান তারা যতবার জন্ম দিচ্ছে ততবার তাদের অকালে চলে যেতে হচ্ছে। একদিন তারা কাশী বিশ্বনাথ মন্দিরের ঘাটে বসে খুব কষ্ট পাচ্ছিল। তখন একজন উপস্থিত হন এবং তাদেরকে পরামর্শ দেয় তারা যেন নীল ষষ্ঠীর পুজো করেন। এবং তারা তখন নীল ষষ্ঠীর পুজো করে, সন্ধেবেলা নীলের বাতি দেয় এবং তারপর তাদের সন্তানদের আর কোনোদিন কিচ্ছু হয়নি। তো সেই থেকেই শুরু হয়েছিল নীল ষষ্ঠী, অর্থাৎ আমরা যে নীল পুজো করে থাকি এটা তারই একটা কারণ। আজ নীল ষষ্ঠী, তাই কথা আমার মুখ দিয়ে বেরোবে না, কারণ সকাল থেকেই উপোস করে আছি। দুপুরে একবার 12টার সময় বাবার মাথায় জল ঢেলে অভিষেক করব, আর তারপরেই হবে সন্ধেবেলায়। রাই আর রাইয়ের বাবার জন্য করে নিয়েছিলাম ফ্রাইড রাইস সাথে চিলি পনির, যে কারণ আমি তো খাবো না, ওরা তো খাবে, ওদের জন্য এই করে নিয়েছিলাম। আর আমার শ্বশুরমশাই খেয়েছিল খিচুড়ি। তো এখানে দেখুন তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। মানে আমরা উপোস মানে যে আমাদের ছুটি তা কিন্তু নয়, আমাদেরকে আমাদের কাজটা ঠিক করে যেতে হয়। যে সারাদিন শুয়ে বসে থাকবো সেটা কিন্তু একদমই না। যাই হোক, তো এগুলো করার পরে দেখলাম অনেক দিন ধরেই আমটা পড়েছিল, আমটা বাজার থেকে এনেছিলাম, আমের আচারটা করে নিলাম এই ফাঁকে। যেহেতু আজকে রান্নার খুব একটা তাড়া ছিল না, আর রাই গেছিলো ওর দাদুর বাড়ি, তারপর এলো, আসতে বললো মা খিদে পেয়েছে, খেতে দিয়ে দিয়েছি। দুপুরে একটু ঘুমিয়ে নেওয়ার পর বিকেলে চলে গেছিলাম। বিকেল মানে এখন বাজে মোটামুটি 5:30। আমি আর শাশুড়ি মা চলে গেছিলাম আমাদের কাছের শিবকালী মন্দিরে, সেখানে জল ঢালবো। আর শাশুড়ি মা যেহেতু বয়স হয়ে গেছে পারছিলেন না, তাই ধরে ধরে ওনাকে ওঠাতে হচ্ছিল। আর একটা কথা বলে রাখি, এখানে সত্যি অবাক লাগে, এই পুজো আচ্চা থেকে শুরু করে রান্না বান্না সবটাই কিন্তু উনি আমাকে হাত ধরে শিখিয়েছেন। আজ ওনার বয়স হয়ে গেছে, ভুলে যায়, আমাকে এগুলো মনে করিয়ে দিতে হয় যে কোনটার পর কোনটা কি করবে। আর একদিন উনি আমাকে হাতে ধরে এগুলো শিখিয়েছিল। যাই হোক, এগুলো তো মানে হয়েই থাকে, এটা তো কিছুই না, কারণ বয়স হয়ে গেলে বলে বাচ্চাদের মতন হয়ে যায়, ভুলে যেতেই পারে। একদিন আমারও এই সময় আসবে, হয়তো আমিও ভুলে যাব, তখন রাই মনে করিয়ে দেবে আর কি। যাই হোক, আমার নীলষষ্ঠীর পুজো এইভাবেই কাটলো। বাড়ি গিয়ে খেয়েছিলাম সাবু কলা দই। আপনারা কি করলেন, কিভাবে পুজো দিলেন, কি খেলেন, বাড়ির জন্য কি রান্না করলেন, সবটাই জানাবেন। আর ভগবানের কাছে জানাই পৃথিবীর সমস্ত সন্তানরা খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, সাবধানে থাকুক, সাথে আপনারাও খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে, আমার এই ব্লগগুলো যদি ভালো লাগে, তাহলে আমার পাশে দাঁড়িয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আগামী দিনেও আমি দিতে থাকবো আপনাদের জন্য নতুন নতুন ব্লগ ভিডিও। শুধু চাই আপনাদের অফুরন্ত ভালোবাসা এবং সাপোর্ট, আর আমিও আছি আপনাদের জন্য। তো আমি এখানে ঠাকুরের অভিষেকটা প্রথমে করতে ভুলে গেছিলাম, তাই ওটা পরে করে নিয়েছিলাম। তো আজকের আমার ব্লগ এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আপনাদের সাথে কালকের ব্লগ।